মাদুরো, পুরো নাম নিকোলাস মাদুরো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। তাই তো ট্রাম্পের দু চোখের কাঁটা ছিলেন তিনি। যখন যেভাবে ইচ্ছে মাদুরোর বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা ও চোখ রাঙানি অমান্য করেই ইরান, চীন, উত্তর কোরিয়া, রাশিয়ার সাথে ব্যবসা চালিয়ে গেছে ভেনেজুয়েলা। এতেই যেন মাথা নষ্ট অবস্থা ট্রাম্পের। ভাবটা এমন, আমি বিশ্বের হর্তাকর্তা, কে শুনবে না আমার কথা, ধরে আনো গর্দান নাও। শাহ সিমেন্ট, তুমি আমি মিলে বাংলাদেশ নির্মাণে নাম্বার 1। পরিস্থিতিটা ঠিক এমন পর্যায়ে নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার মনের মতো করে সরকার প্রধান না হলেই যেন সরিয়ে দিতে হবে, এটাই টার্গেট ট্রাম্পের। সিনেমাটিক কায়দায় মাদুরোকে মধ্যরাতে ধরে আনার ঘটনার সাথে সাথে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনার নিন্দা জানিয়েছেন। রাশিয়া এটিকে সশস্ত্র আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াশিংটনের এই আচরণ কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা এবং দেশটির জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘনের তীব্র নিন্দা জানায়। এমনকি চীন বলছে এই ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মাদুরো এবং তার স্ত্রীর মুক্তির দাবিও জানিয়েছে বেইজিং। এর আগে শনিবার মধ্যরাতে বিমান হামলা চালিয়ে মাদুরো এবং তার স্ত্রীকে তুলে আনা হয়। চোখ বেঁধে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়, অনেকটা অপহরণ স্টাইলে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে এসে জানান দেন, এখন থেকে ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র। তাদের তেলের খনিগুলোতে মার্কিন কোম্পানি নিয়ন্ত্রণে নেবে। মাদুরোকে ধরতে যে বাহিনী নামানো হয়েছিল তাদেরকে বলা হয় ডেল্টা ফোর্স। এই ফোর্সের কাজই মাদক এবং সন্ত্রাস দমন করা। এরই মধ্যে মাদুরোর বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে যে কোনো সময় আদালতে তোলা হবে। এখন রাখা হয়েছে ব্রুকলিনের কুখ্যাত কারাগারে, যেখানে হাই প্রোফাইল কয়েদিদের রাখা হয়। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।